আমরা আছি এখন বর্তমানে আফজাল হোসেন কাউসার ভাইয়ের পার্কে। এখানে শওকত ভাই আজকের সেই অনেক নেতা কর্মীদের নিয়ে এখানে আসছিল দাওয়াতে, সেই দাওয়াতে আমরা অংশগ্রহণ করেছি। এই উপলক্ষে আর কি কাউসার ভাইয়ের পক্ষ থেকে শওকত ভাই কিছু কথা বলবেন। আমরা আজকে 24 নং এবং 25 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ আরো বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দরা আজকে নীলেরপাড়া কায়সার সাহেবের রিসোর্টে আমাদের দাওয়াত, এবং সেই দাওয়াতে আমরা সবাই অংশগ্রহণ করেছি। খুব সুন্দর একটি মনোরম পরিবেশে আমাদের এই দুপুরের যে খাবার আমরা খেয়েছি, এবং অত্যন্ত খুব সুন্দরভাবে আমরা এই খাবার খেয়ে এই পরিবেশে আমরা খুব আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্য বোধ করছি। এবং আমরা 24 নং ওয়ার্ডের নেতৃত্বে 24 এবং 25 নং ওয়ার্ডের নেতৃত্বে মোহাম্মদ হাবিবুর রহমান সরকার, আরও উপস্থিত ছিলেন বিলাল হোসেন ভুইয়া এবং 25 নং ওয়ার্ডের শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি দুলাল ভাই, এবং বিএনপি নেতা রমজান, এবং বিএনপি নেতা কৃষক দলের দপ্তর সম্পাদক রানা ভাই, এবং গাজীপুর মহানগর, এবং বিএনপি নেতা 24 নং ওয়ার্ডের সেলিম। আমরা এখানে সবাই একসাথে এখানে আনন্দ উপভোগ করেছি, এবং 25 নং ওয়ার্ডের শ্রমিক দলের সাধারণ সম্পাদক মামুন হাওলাদার এবং এইমাত্র আমাদের নামকন কাছে উপস্থিত হয়েছেন 25 নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক মেট্রো থানার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান সরকার। তো আমরা এখানে এসে অনেক আনন্দ উপলব্ধি করছি। আমাদের 25 নং ওয়ার্ডের মোহাম্মদ হাবিবুর রহমান বর্তমানে সামনে কাউন্সিলর নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবং তিনি কাউন্সিলর পদপ্রার্থী। আমরা সকলেই তার জন্য কাজ করব, এবং তার জন্য আমরা সবাই দোয়া চাই যেন সে কাউন্সিলর নির্বাচিত হয়ে জনগণের খেদমত করতে পারে, এবং সবার পাশে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকতে পারে। সেই লক্ষ্যে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। এখন দু একটি কথা বলবেন আমাদের 25 নং ওয়ার্ডের 25 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান সরকার। আমরা জানি ভাই আপনি কাউন্সিলর পদপ্রার্থী, সামনে আমরা কাউন্সিলর হবেন, আমরা ইনশাল্লাহ আপনার কাউন্সিলর বানাবো। আজকে আমরা একটা দাওয়াতও আসছি, সেই দাওয়াত নিয়ে এবং বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে কায়সার ভাইয়ের নাতনির দোয়ার জন্য কায়সার ভাইয়ের নীলেরপাড়া একটা রিসোর্ট, নাম কি আফজাল হোসেন কায়সারের রিসোর্ট, ভাইয়ের রিসোর্ট। ওই রিসোর্টে আমরা 25 নং এবং 24 নং ওয়ার্ড থেকে এই জায়গায় দোয়া শরীফ হওয়ার জন্য এসেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষক দলের গাজীপুর মহানগরের দপ্তর সম্পাদক রানা ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর মহানগরের 24 নং ওয়ার্ডের বিএনপির জয়েন্ট সেক্রেটারি শওকত আলী। আমাদের মাঝে উপস্থিত আছেন সেলিম সরকার, বিএনপি নেতা। আমাদের মাঝে উপস্থিত আছেন 25 নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি শ্রমিক দলের দুলাল হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন রমজান আলী। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি নেতা আইজুল ফকির। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রমিক নেতা সুলতান ভাই সহ আরও অন্য নেতৃবর্গ। সবাইকে আমার সালাম, যারা লাইভে দেখতেছেন তাদেরকেও আমার সালাম। তা আমরা কায়সার ভাইয়ের যে
প্রোগ্রামে এসেছি, মিলাদের প্রোগ্রামে এসেছি এবং খুব সুশৃঙ্খল এবং মনোরম পরিবেশে আমরা মানে দোয়া টোয়া করেছি এবং খাওয়া দাওয়া করেছি। এখন আমরা যে জায়গায় দাঁড়ায় কথা বলতেছি, এটাও খুব একটা মনোরম পরিবেশ, চতুর্দিকে প্রাকৃতিক সমারোহ এবং বাতাস, প্রচণ্ড বাতাস, এই বাতাসের মধ্যে কথা বলতেছি। যাক, একটা অন্যরকম একটা অনুভূতি বা অন্যরকম একটা স্মৃতি আমরা নিলাম। আমাদের মাঝে এই মাঝে উপস্থিত হলো আমাদের স্বেচ্ছাসেবক গাজীপুর মেট্রো থানা সভাপতি প্রার্থী, হ্যাঁ, আল ইমরান রোশান, আমাদের আরেক ছোট ভাই শোভন সহ অনেকে আমরা আসছি। আমাদের ওয়ার্ডের 25 নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি বিল্লাল কাকা আছে, তারপরে আমাদের বানুয়া 24 নং ওয়ার্ডের সবুজ ভাই আছে, তারপরে মতি মামাও আছে, আমাদের সাথে আপেল সরকার আছে 24 নং ওয়ার্ডের, জাহাঙ্গীর সরকার আছে, আমাদের সাবেক সহসভাপতি নাজিম আছে। যাই হোক, সবাইকে আমার সালাম। তা আপনারা হয়তোবা অবগত আছেন, গত 16ই জানুয়ারি আমার ভাই 25 নং ওয়ার্ডের বিএনপির 25 নং ওয়ার্ড কাউন্সিলর ছিলেন, উনি হঠাৎ করে মারা গেছেন। তা আপনারা তার জন্য দোয়া করবেন, উনি যাতে আল্লাহ নসিব করেন এবং ওনার ভালো কাজের উছিলায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে আমরা আল্লাহ ক্ষমা করে দেবেন। তো এখন যেহেতু শূন্যতা সৃষ্টি হয়েছে, যেহেতু উনি আর কাউন্সিলর নির্বাচন করতে পারবে না, সেক্ষেত্রে ওনার বর্তমান যে পরিস্থিতি বা সামনে যদি কাউন্সিলর নির্বাচন হয়, সেক্ষেত্রে আমি নিজেকে প্রার্থিতা করার জন্য অনেকে বলতেছে। ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত 25 নং ওয়ার্ডের জনগণ তো আপনাকে চাইতে আছে, আনুষ্ঠানিকভাবে আমি এখনো ঘোষণা দিইনি। জনগণ তো চাইতে আছে ভাই, সবাইকে নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিব। আমি নির্বাচন করব, আপনারা সুখে দুঃখে থাকবেন এবং আমিও আপনাদের পাশে সুখে দুঃখে থাকবো ইনশাআল্লাহ। তো এই আশাবাদ ব্যক্ত করে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন।